আগস্টের ৫ তারিখ বিশাল পরিবর্তন হয় বাংলাদেশে। প্রতিটি সেক্টরে পরিবর্তনের হাওয়া বইছে। বাংলাদেশের অন্যতম কাপড়ের পাইকারি ব্যবসায়ী সেক্টর হচ্ছে ইসলামপুর। ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির হাল ধরেছেন নতুন মুখ। দেশের সর্ববৃহৎ এই মার্কেটের সুনাম ধরে রাখতে কাজ করতে চান তারা। আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব এবং ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য। দেখেন, আপনি জানেন যে বিগত দিনে যে স্বৈর শাসকের যে জুলুম, অত্যাচার, নির্যাতন, তাদের যে ফেরাউন যেই কায়দায় আপনার দেশ চালাচ্ছিল, সেই কায়দায় তারা চলছিল। সেই ভণ্ডুল অবস্থায় আমরা এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, বৈষম্য ছাত্র জনতা এবং বিএনপি জামাতের নেতৃত্বে আন্দোলনে একটা সুন্দর একটা দেশ জাতি একটা দেশ ফিরে পেয়েছে, রাহু মুক্ত এবং স্বৈরশাসক মুক্ত। আমরা এখন শ্বাস নিঃশ্বাস খুব সুন্দরভাবে আমরা নিতে পারছি, আমরা নিরাপত্তা বোধ করছি, আমরা বাড়িতে ঘুমাতে পারতেছি। এখন আমাদের যে ব্যবসায়ীদের যে বর্তমানে যে পজিশন, যে দেশে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, দেশের অর্থনীতি লুটপাট হয়েছে, আপনারা জানেন যে দেশের হাজার হাজার কোটি টাকা এই অবৈধ সরকার শেখ হাসিনার আমলে লুটপাট হয়েছে, দেশ থেকে পাচার হয়েছে। এখন দেশের যে ব্যাংক খাতগুলো আছে সেটারও খবর যা এই দেশবাসী জানে। ব্যাংকে টাকা নাই, একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও আমরা যে বাংলাদেশ বস্ত্র ব্যবসা এবং ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, আমরা যে বস্ত্র, এই বস্ত্র খাতকে আমাদের যে বর্তমানে যে দেশে দুর্যোগ যাচ্ছে, তার মধ্যে ব্যবসা বাণিজ্য খুবই মন্দা, খুবই অসুবিধা। মিল, কল কারখানা ঠিকমতো এখনো ভালোভাবে চালু করতে পারে নাই। আশা করি ২-১ মাসের মধ্যেই ইনশাল্লাহ এই কল কারখানা এগুলা সুন্দরভাবে চালু হবে, দেশ আবার উজ্জীবিত হয়ে দাঁড়াবে, দেশের মানুষও সুন্দরভাবে এই দেশে বসবাস করবে। আমরা যারা ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী আছি, আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান, আমাদের এই বস্ত্র খাতকে আপনারা এই সুন্দরভাবে দেশের সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা এই বস্ত্র খাতকে সারা বিশ্বের কাছে যেভাবে আগে পরিচিত করছি, আবার আগামীতেও ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখব। আর এখানে যে গার্মেন্টস সেক্টরগুলো আছে সেখানেও অনেক মন্দা দেখা দিয়েছে, কারণ পার্শ্ববর্তী দেশ যে আছে তারাও কিন্তু চাচ্ছে যে তাদের এই আমাদের দেশের ব্যবসাটা তারা নিয়ে যাক। এরকম একটা অপকুশল চলছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা হতে দিবে না। আমরা দেশকে ভালোবাসি, এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের সন্তান আমরা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই আবার গত এই 2024-এ যেভাবে স্বাধীন করেছে, কারণ বুকের তাজা রক্ত দিয়ে আমার ভাইয়েরা এই দেশ স্বাধীন করেছে, গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এই দেশের সকল ব্যবসায়ী, সকল জনগণ এই দেশ কিভাবে এগিয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আগাবো। আগে কিন্তু আমরা ভারতমুখী ছিলাম, চায়নামুখী ছিলাম, পাকিস্তানমুখী ছিলাম। এখন আমাদের দেশের কাপড় ভারত, চায়না, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আপনারা দেখেন, একটা এত বড় একটা আন্দোলন হয়েছে, তারপরেও আবার একটা কত বড় একটা বন্যা, মহাদুর্যোগ আপনারা দেখছেন। এই মহাদুর্যোগ কিন্তু এই দেশের জনগণই মোকাবেলা করেছে। আমরা বাইরের দেশ থেকে কি আসবে না আসবে সেটার দিকে আমরা লক্ষ্য করতে নেই। আমাদের ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি এগিয়ে গেছে, আমাদের ত্রাণ তৎপরতা। আমি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আমাকে ত্রাণ কমিটির আহ্বায়ক দিয়েছে, সেখান থেকে আমরা ত্রাণ কালেকশন করে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছি। আমরা দেশের মানুষের পাশে থাকতে চাই। আমরা দেশের মানুষদেরকে আমাদেরও দরকার, আমাদেরও তাদের দরকার। বর্তমান যে আমাদের অ্যাডহক কমিটি আছে, তারা কিন্তু এখানে যারা সদস্য হয়েছেন কমিটিতে এবং আহ্বায়ক এবং সচিব হয়েছেন, তারা কিন্তু আগেও ছিল। আমাদের যে সাবেক সভাপতি নির্বাচিত 2 বার, সে এই কমিটির আহ্বায়ক হয়েছেন। এবং আমাদের যে সাবেক কমিটি, এই সাবেক যে কমিটি ছিল কোষাধ্যক্ষ সাহেব, উনি এই কমিটির সদস্য সচিব হয়েছেন। আমি এই কমিটিতে আগে ছিলাম।
আমাদের আগের যারা আছে তাদেরকে নিয়েই এই কমিটিটা হয়েছে, এবং আমরা নতুনদেরকেও এখানে আগমন ঘটিয়েছি। হ্যাঁ, নতুন পুরনের সমন্বয়ে আমাদের এই কমিটিরা, আমরা একে অপরের প্রতি আন্তরিকতা রেখেই আমরা এখানে কাজ করছি।